কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে সারাদিন কি কি কাজ করবো তোমরা সেটাই দেখতে থাকো আর পাশে থেকো। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে দিও। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে চলে গেলাম আগে মেয়ের অফিসের রান্নাটা সেরে নিতে। আগেই প্রথমে একটু ভাতটা বসিয়ে নেবো, কালকে কিছু তরকারি ছিল ওগুলো একটু গরম করে দেবো আর কিছু বানিয়ে দেবো। তো সকালে উঠেই দেখো এত গরম পড়েছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য কি আমাদের পুতিলার জল খেতে হচ্ছে। পুতিলার জল খাওয়ার পরে দেখো ভাত আমাদের রান্না হয়ে গেছে। তো এবার মেয়ের টিফিনে ভরে দেবো। মেয়েকে আজকে দিয়েছি ভাত আর ডাল আর আলু ভাজা আর একটু মাছ ভাজা ছিল ওটাই দিয়েছি। তো ওকে আর গরমে বেশি কিছু আজকে দিলাম না, কেননা গরমে খেতে পারছে না আর খুব অসুবিধা হচ্ছে। তো মেয়ের টিফিনটা প্যাক করে আমি চলে যাব অন্য কাজে। তারপরে তোমাদের দাদা কাজে বেরোবে, তার জন্য ওর রেনকোটটা একটু ভাঁজ করে দিয়ে দিচ্ছি। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, ওই জন্য এসে রেনকোটটা শুকো দিয়েছিল। সেই রেনকোটটা ভাঁজ করার পরে চলে এলাম তোমার দাদার খাবার বানাতে। ও সকালে বেশি কিছু খায় না, তার জন্য আমি একটুখানি খালি ছাতু গুলিয়ে দিচ্ছি, ছাতুর সঙ্গে নুন আর চিনি, এর থেকে আর বেশি কিছু আমি দিই না। খেতে চায় না, এমনিই কিছু খেতে চায় না, এটা তো খাচ্ছে, আমার ভাগ্য ভালো। যাই হোক, ছাতু খেতে খেতে আজকে কী হয়েছে জানো, তোমার দাদার গলায় বিষম আটকে গেছে। কী করে হয়েছে জানি না, তো আমার এত খারাপ লাগছিল, কিছু করার নেই। যাই হোক, তারপরে ওকে জল ঠল দিলাম, জল ঠল খেলো। আর গরম এত পড়েছে না বন্ধুরা, যে কি বলবো, শরীরটা এমনি খারাপ হয়ে যাচ্ছে। তারপরে যা কাজ ছিল সেই কাজগুলো শেষ করে আমি চলে যাব বাকি রান্নার দিকে। প্রথমে এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে ভেজে নেবো। আজকে রান্না করে রুই মাছ আর 2 পিস পমফ্লেট মাছ ছিল, ওটাকে আর আলাদা করে কিছু করলাম না, ও একসঙ্গেই আমি করে নেবো। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে, হলুদটা একটু বেশিই দিয়েছিলাম, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে দিলাম। প্রথমে রুই মাছটা ভেজে নিয়েছি, তারপরে পমফ্লেট মাছটা ভেজে নিয়েছি। এই গরমে না এক্সট্রা আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আজকে বানাবো মাছের ঝাল। তো তারপরে আলুগুলোকেও আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এইটা দিয়ে তার মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিকেন মশলা আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর হালকা একটুখানি দিলাম চিনি। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আজকে না মশলাটা অনেকটা জল হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়েও সামান্য আবার একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে মশলাটা ফুটিয়ে নিলাম। তারপরে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, ওই মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার ভিডিও তো এটা ধরতে গেলে সেকেন্ড ভিডিও, তো ফার্স্ট ভিডিও আমি দিয়েছিলাম, সেরকম কিছু ভিউজ আসেনি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে ভিডিওগুলো একটু ভালো করে করতে পারি। তো যাই হোক, রান্নাটা মোটামুটি হয়ে গেল। আমি এই কড়াইয়ের মধ্যেই তরকারিটা রাখবো বলে আমি আর একটা কড়াইয়ের মধ্যে, যেই কড়াইতে তরকারিটা রাখবো আমি সেই কড়াইয়ের মধ্যে ঢেলে একটু ফুটিয়ে নিয়েছি। কেন আমার তরকারিগুলো, ঘরটা এত গরম, তরকারিগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আগে ভাত বানিয়ে নিয়েছিলাম, তো এখন খালি মাছের ঝোলটা করলাম। আর তারপরে রান্নাবান্না করে আমি গ্যাসের টেবিলটা পোছাপুছি করে ঘরটাকে মুছে নিলাম। ঘরটা মুছে যাওয়ার পরে তারপরে চলে গেলাম আমি স্নানে রেডি করতে। সব জিনিসপত্রগুলো রেখে, স্নানের জন্য সব জিনিসপত্রগুলো রেখে চলে গেলাম জামাকাপড়গুলো একটু রোদে দিতে। তোমাদের দাদাভাই সকালে এগুলো কেচে দিয়ে গেছে, আমি এগুলোকে একটুখানি ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে জামাকাপড়গুলো একটু শুকিয়ে দিলাম। তারপরে ঘরে এসেই আগে আমার পাখা লাগে, কিছু করার নেই, যতই আমি স্নান করিয়ে যাই করি। এসে তারপরে আমার যে দিনের বাকি কাজগুলো, ফোনের কাজগুলো, সেগুলো করব, ওষুধ টষুধ খাবো, ফির এডিটিং করা বাকি ছিল সেগুলো করলাম। তো আজকের জন্য ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। থ্যাংক ইউ সো মাচ।